ইনশাআল্লাহ। আমি তোমাদের বলে দিতে চাই, এদেশের মুসলিম জনসংখ্যা এখনো এই দেশে আছে, আমরা এই জমিনের সন্তান। আমরা কাদের উত্তরসূরি তোমাদের বুঝতে হবে। আল্লাহ রাসূলের শান এবং মর্যাদাকে রক্ষা করতে গিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে সন্তান, যারা জিহাদের ময়দানে শহীদ হওয়া সন্তানের লাশ দেখার পরেও আল্লাহ রাসূল জীবিত আছে এবং সুস্থ আছে দেখার পরে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা ওমর ইবনে খাত্তাবের উত্তরসূরি। তাই এই বাংলার জমিনে কেউ আল্লাহ রাসূল এবং আল্লাহর শানে বেয়াদবি করবে, আমরা এটা কখনোই মেনে নিতে পারবো না। তাই যত নাস্তিক মুরতাদ আছে তাদেরকে তথ্যহীন মনে বলতে চাই, তোমাদের ভুলে গেলে চলবে না। এই দেশে 2013 সালে একটা শাপলা হয়েছিল। এই শাপলার প্রেক্ষাপট কি ছিল? যে আল্লাহ রাসূলের শানে কিছু ব্লগাররা কি করতো, তারা আল্লাহ রাসূল এবং আল্লাহর শানে বেয়াদবিমূলক কথা বলতো, যার পরিপ্রেক্ষিতে এই দেশে শাপলা হয়েছিল। তোমরা যদি চাও এদেশে আবার একটা শাপলা কায়েম হোক, তাহলে জেনে রাখো, তখন শাপলায় যদি 1000 তৌহিদি জনতা জীবন দিয়ে থাকে, তাহলে 2025 সালের শাপলায় আমরা লাখো জনতা আল্লাহ রাসূলের শানে, আল্লাহ রাসূলের মর্যাদা রক্ষা করার জন্য আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এই দিনও আমার, এই জমিনও আমার। তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। শত্রু দেশ ভারত, একমাত্র শত্রু দেশ, পার্শ্ববর্তী দেশ ভারত। তারা 5 আগস্টের পর রীতিমতো, হাসিনা পতনের পর তারা রীতিমতো দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে। এবং তাদের সাংবাদিকদের যে এই যে তাদের যে মানে সংবাদ প্রচারণা, এটা খুবই আমরা দুঃখিত। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সংবাদ এত নোংরা হতে পারে, এত নিচু মানের হতে পারে, আমরা ভাবতে পারি নাই। এবং তাদেরই একটা গোষ্ঠী, সেটা হলো বামপন্থী। এই বামপন্থীর মধ্যে একদম নির্দিষ্ট করে বলা যায় রাখাল রাহা এবং সোহেল উদ্দিন গালিব, এরা চরম লেভেলের দুর্নীতি করছে। আমরা সাধারণ মুসলিম জনতা আমরা কখনোই আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ অবমান করে ছাড় পাবে, এটা কিন্তু আমরা কখনোই মানে মেনে নেব না। এর আগেও ইতিহাস আছে, অনেকের কিন্তু উপরে পাঠিয়ে দিছে জাহান্নামে, ডাইরেক্ট জাহান্নামে পাঠিয়ে দিছে। এরকম জাহান্নামে পাঠানোর লোক কিন্তু আছে, কিন্তু আমরা চাই না এরকম কিছু ঘটুক। আমরা চাই একটা শান্তিপূর্ণ তাদের দৃশ্যমান শাস্তি হোক। আর সেই সাথে ওই যে দর্শক আলিমউদ্দিন, এদের কঠোর শাস্তি হোক, এদের ফাঁসি চাই, জনসম্মুখে ফাঁসি চাই। বলতে বোঝায় যে সেই দেশে যারা মানুষ আছে, সেই মানুষের যে মতামত আছে, সেই মতামত রাষ্ট্রের পলিসিতে ফুটে উঠবে, তাই না? কিন্তু আমরা কি দেখছি, 90% মুসলিমের দেশে মানুষ মানে তার ব্যক্তি স্বাধীনতা এবং বাক স্বাধীনতার নাম করে 90% মুসলিমদের দেশে মুসলিমদের যেই মুসলিমদের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আছে, আল্লাহ তাআলা যে আছে, মুসলিমরা অন্তর দিয়ে ভালোবাসে। তাদের অন্তরের অন্তঃস্থলে আঘাত যখন করা হয়, তখন কিভাবে এটা স্বাধীনতা হতে পারে? এটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেখানে 90% মানুষ একটা জিনিসের বিরুদ্ধে, তখন সেটার বিরুদ্ধে অবশ্যই আইন হওয়া উচিত। আমাদের দাবি হচ্ছে বাংলাদেশে, আমাদের এই 90% মুসলিমদের দেশে, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীন ইসলাম, আল্লাহ তাআলা এবং কুরআন, এই শানে কেউ যদি কোনো কথা বলে, এর বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, তাহলে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা। এবং সেই সাথে যারা অপরাধ করে, প্রশাসনে দাঁড়িয়ে যারা অপরাধ করে, র্যাবের মতো একটি সন্ত্রাসী গোষ্ঠী যারা ফ্যাসিস্টদের একটা হাতিয়ার ছিল, এই ফ্যাসিস্টদের হাতিয়ার হিসেবে যারা অপরাধ করে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।